সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড দিনপুরে। এই মুহূর্তে আজকে আসলে দিনপুর ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লিগের এক বিশাল মেগা ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে ৪ নং উত্তর কুশিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং উত্তর কুশিয়া ইউনিয়ন পরিষদের ভূমিদাতা জনাব আব্দুল হক। এছাড়াও উপস্থিত রয়েছেন এখানে মেম্বার সাহেব, তাছাড়া রয়েছেন প্রত্যেকটা দলের প্লেয়ারগণ এবং একই সাথে দুজন ক্যাপ্টেন, তাও এছাড়াও কমিটির অনেক অসংখ্য ভাই-বাদাসা রয়েছেন। আমরা সবাইকে একটু কথা বলার চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা চলে যাব, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আমরা একটু তাদের কাছে আসলে চলে যাব। আমরা এই মুহূর্তে সর্বপ্রথমেই আজকের এই অনুষ্ঠানের অতিথিদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দিনপুর মাঠ থেকে আসলে সরাসরি আমরা লাইভে যুক্ত রয়েছি। আমরা আসলে কথা বলবো, তার আগে একটু পরিচিত হয়ে নেই। এখানে দুই দলের কিন্তু প্লেয়ারগণরা রয়েছেন। এক পাশে রয়েছেন বাদার এফসি এবং অন্য পাশে রয়েছেন সাইলেন্ট কিলার এফসি। এছাড়াও প্রতিপক্ষ লড়াই হিসেবে নাইম রয়েছেন, এদিকে ক্যাপ্টেন, এবং অন্যদিকে যিনি রয়েছেন ওনার আসলে আমি সাক্ষাৎকারে নেব। ফাইনাল ম্যাচে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে চমৎকার আয়োজনে কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ আসলে এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হবে। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অ্যাক্টিভ সিলেট এবং বিএস অফ সিলেট এবং আব্দুল হক ফাউন্ডেশন ইউকে অ্যান্ড উত্তর কুশিয়ারাকে। আজকে আমাদের ৫ নং ওয়ার্ড ৪ নং উত্তর কুশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লিগের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে এফসি বাই ব্রাদার্স এফসি ভার্সেস সাইলেন্ট কিলার এফসি। এবারের আসর নিয়ে আমরা ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো ফুটবল আসর আয়োজন করেছি। তো আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা এটি শেষ করতে পেরেছি এবং এতে আমাদের গ্রামের অত্যন্ত সুনামধন্য মেম্বার চাচা জনাব ইমরান উদ্দিন আওলাদ শুরু থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করে আসছেন এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ৪ নং উত্তর কুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক ফাউন্ডেশন ইউকে অ্যান্ড উত্তর কুশিয়ার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হককে আঙ্কেলকে, যে উনি আমাদের ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছেন এবং আমাদের ফাইনাল ম্যাচ যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সহায়তা করেছেন, তা অসংখ্য ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের ফাইনাল ম্যাচ উপলক্ষে বক্তব্য রাখবেন আমাদের ৫ নং ওয়ার্ডের মেম্বার আঙ্কেল ইমরান উদ্দিন আওলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়ার্ড লিগ ম্যাচের ফাইনালি আমরা দ্বিতীয়বারের মতো ফাইনালি খেলা উপভোগ করবো। আমার ওয়ার্ড লিগ নামে এই খেলাটা শুরু হয়েছে। ই যেবা যারা উদয়পক্ষ আমাদের ওয়ার্ডের ভিতরেই আমাদের একই এলাকার, বিগত দিনও ওনাদের কাছ থেকে আমরা সুন্দর স্বাবলম্বী এবং খুব ভদ্রভাবে খেলাধুলার উপভোগ করতে পারছি। আজকেও যে অনুষ্ঠান বা আজকের প্রাইমারি খেলা, আপনারা দর্শক এবং আমাদের মাঝে আছেন আমাদের উত্তর কুশিয়া ৪ নং উত্তর কুশিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি আমার ক্লাসমেট। আপনারা হয়তো অখলে চিন্তা না, আমরা ছোটোবেলা থেকেও একসাথে লেখাপড়া করছি। উনি ইউকে চলে গেছিলেন, তখন উনি আসছেন দেশে, আসি একটা সংস্থা করছেন ইউকে। আর আগামী দিনে উনি আশা করছেন যে চেয়ারম্যানই খেলার জন্য সবাই উনার জন্য দোয়া করবেন এবং উনি আশা করছেন উনার আশাটা আল্লাহ যেন পূরণ করে। আমি আব্দুল হক সাহেবরে ধন্যবাদ জানাই আজকের খেলায় যে আসছেন উনি অতিথি হিসাবে আমার ওয়ার্ডে। আমি আনন্দিত এবং গর্বিত। আর আমি বলবো যে আমার ওয়ার্ডের যারা খেলোয়াড় আছেন ওনাদেরকে আমি বলতে চাই যে আজকে বিগত দিনে জেলা খেলা উপভোগ আমরা করতে পারছি শান্তি শৃঙ্খলাভাবে, আজকেও সেইভাবেই আরো সুন্দর আরো ভদ্রভাবে খেলাধুলা যেভাবে আমরা উপভোগ করতে পারি, আগামী দিনেও আমরা
খেলাধুলার জন্য তোমাদেরকে উৎসাহী করব, এই বলেও আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের গ্রামের 5 নং ওয়ার্ডের মেম্বার চাচা ইমরানুদ্দিন আওলাদ সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আব্দুল হক ফাউন্ডেশন ইউকে এন্ড উত্তর কুশিয়ারার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হক আঙ্কেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যে 5 নং ওয়ার্ড লীগ একটা ফুটবল ক্লাব তাদের আয়োজনে এই খেলাটা চালা হয়েছে, ফুটবল খেলা চালা হয়েছে। এটা জাতীয় একটা খেলা। আর এইখানে 2টা টিমও আছেন বর্তমানে যারা ফাইনাল খেলা খেলবেন ওরা। একটা টিম হইল ব্রাদার এফসি আর একটা হইল সিলেন্স কিলার। তো তাদের মাঝে ফাইনাল খেলা আজকে 2 টিমই খেলবে। এখানে ফার্স্ট আর সেকেন্ড এইটাই আমরা আশা করতেছি হবে। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন। আমরা একই সাথে লেখাপড়া করছি। আমার অন্তত প্রিয় বন্ধু ক্লাসমেট উত্তর কুশিয়ারা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার সাহেব, বর্তমান মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন। অত্র এই ক্লাবের সম্মানিত অধিনায়ক সাইদ আহমদ, আরও সাংবাদিক ভাইয়েরা বা ফুটবল যারা প্রার্থী হইবা কম্পিটিশন করা খেলোয়াড় ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম রইল। আসলে আমি দীর্ঘদিন ধরে এই বিদেশি আছি। আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন পরে আবার আসছি। আমি বিভিন্নভাবে উত্তর কুশিয়ারা মানব কল্যাণমূলক কাজ করিয়া যাইরাম। আপনারা যখন এখান ক্লাবটা কি দাওয়াত গেছে যে খেলার উপস্থিত থাকার জন্য আমার কাছে খুব আনন্দ লাগছে। আমরা লেখাপড়া দেখেন ছোটো থাকতে আমরা যখন ছোটো আসলাম লেখাপড়া করছি। লেখাপড়াটা যেভাবে ইম্পর্টেন্ট, লেখাপড়া করে কিন্তু আমরা চাই বিভিন্নভাবে সাকসেসফুল একটা চাকরির দরকার। সেইভাবে মানুষের ব্যবসা বাণিজ্য দৈনন্দিন জীবনে প্রতিটা জিনিসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। এইভাবে খেলাটাও কিন্তু প্রয়োজন। এই খেলার মধ্যে দিয়ে বিভিন্নভাবে মানুষের শারীরিক যেমন একটা এক্সারসাইজ হয়, মানে সোশ্যাল একটা টিম হয়, বন্ধু বান্ধব গড়ে উঠে এই খেলার টিমের মধ্যে। এই খেলা সুনামিভাবে খেলা খেলতে হইলে ডিস্ট্রিক্ট লেভেলে, জাতীয়ভাবে, বিদেশ গিয়েও খেলে। তো এটা একটা টিম ওয়ার্ক। এইটার মধ্যে দিয়েই মানুষ বিভিন্নভাবে সুনাম অর্জন করতেছে। আমি এখানে উপস্থিত হওয়ায় আমার খুব আনন্দিত লাগছে। আমি আশা করি যে আমরা খেলোয়াড়বৃন্দ যারাও আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আমরা আসছি এখানে এলাকাবাসী দেখবা অনলাইন অনেক আছেন, এই অ্যাক্টিভ সিলেট, ভিউ অফ সিলেট বা আমার পেজর অনেক দেশ ও বিদেশের আমার এলাকার এই অনেক প্রবাসীরা আছেন। সবে মানিয়ে খেলাটা উপভোগ করবা। আর আমি আমার এই বক্তব্য লাম্পা করিয়ে না, যাতে আমরা সুন্দর একটা খেলা দেখার প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আঙ্কেলকে। এখন আমাদের খেলা অনুষ্ঠিত হবে। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের টুর্নামেন্টের একটু ব্যাখ্যা করব। আমাদের ওয়ার্ড লীগ 5 নং ওয়ার্ড লীগ এটি দ্বিতীয়বারের মতো। গতবার এটি অনুষ্ঠিত হয়েছিল এবং যথেষ্ট সুন্দরভাবে এটি সম্পন্ন হয়েছিল। এবারও আমাদের লিগটি অনুষ্ঠিত হয়েছে এবং এই লিগে আমাদের ওয়ার্ড থেকে 4টি দল আকারে বিভক্ত হয়, 4টি টিম আকারে বিভক্ত হয়। তার মধ্য থেকে যে 2 টিম ফাইনালিস্ট হয়েছে তারা হচ্ছে সাইলেন্ট কিলার এফসি ভার্সেস বাই ব্রাদার্স এফসি। সাইলেন্ট কিলার এফসির ক্যাপ্টেন নাইম এবং বাই ব্রাদার্স এফসির ক্যাপ্টেন আমাদের মামুন ভাই এবং কাদির ভাই। ওকে, তো উভয় টিমের জন্য শুভকামনা রইল এবং আশা করি আমরা ইনশাল্লাহ ভালো একটি ম্যাচ উপহার দেব সবাইকে, যেহেতু অনেক গণ্যমান্য মানুষের উপস্থিতি হয়েছে আজকের আমাদের এই ম্যাচে। তো ইনশাল্লাহ উভয় দলের জন্য শুভকামনা রইল এবং সময় যেহেতু অত্যন্ত কম, এজন্য আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শুরু করতে চাই। থ্যাংক ইউ ক্যাপ্টেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ জানাই। আর আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো টিম, লড়াই করার মতো। ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো।
আপনার টিমের নামটা কইবা এবং আপনারা আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি এবং ফাইনাল পর্যন্ত যাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন সাগর লাগে আপনারা এই ফাইনাল পর্যন্ত আইতে? আসসালামু আলাইকুম। আমরা টিমের নাম হলো বাই ব্রাদার্স এফসি। আমরা এই ফাইনাল খেলাতে আসি আমরা নিজেরা খুব প্রাউড ফিল করি। আর আমরা হলেরও মনের মাঝে আসা যে আমরা ফাইনাল নিতাম, তো হলের কাছে আমরা দোয়া প্রত্যাশী, আমরা লাগে দোয়া করবা আমরা যেন ফাইনালটা নিতাম পারি। সুপ্রিয় দর্শক, তো আমরা এই মুহূর্তে আসলে খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যাব। ইতিমধ্যে খেলা উদ্বোধন কিন্তু করবেন, আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথিরা কিন্তু আসলে এই মুহূর্তে খেলাটির উদ্বোধন ঘোষণা করবেন। একই সাথে আমরা এই উদ্বোধনী ম্যাচটার উদ্বোধন দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে ফাইনাল উদ্বোধন, ফাইনাল ম্যাচের আসলে উদ্বোধন এই মুহূর্তে ইতিমধ্যে দর্শক এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আসলে প্রধান অতিথির মাধ্যমে কিন্তু আসলে এবং এখানে কিন্তু জাজমেন্টরাও রয়েছেন। আজকের এই মেগা ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে ব্রাদার্স। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাজমেন্টরাও কিন্তু ইতিমধ্যে রয়েছেন। আমরা আসলে তো আমরা কথা বলার চেষ্টা করবো সময় সাপেক্ষে। এই মুহূর্তে আমরা আসলে বেশি কিছু বলবো না। আমরা অলরেডি এখানে যেহেতু প্রধান অতিথির বক্তব্য শেষ হয়েছে, ইতিমধ্যে আসলে তিনি আসলে প্রধান অতিথির এই ম্যাচের ফাইনাল ম্যাচের আসলে তিনি উদ্বোধন ঘোষণা করবেন। একই সাথে ওনার শটের মাধ্যমে কিন্তু আসলে তারা আসলে আজকের এই ম্যাচকে তারা ম্যাচ উদ্বোধন তৈরি হবে। তো আমরা এই মুহূর্তে আসলে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, আমরা লম্বা করতেছি না। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার, যারা একদিকে রয়েছে সাইলেন্ট কিলার্স এফসি এবং অন্যদিকে রয়েছে ব্রাদার্স এফসি। যেহেতু আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের এসে সাইলেন্ট কিলার্স এর একজন প্লেয়ারের সাথে। ইতিমধ্যে তারা আসলে ম্যাচের আগ মুহূর্ত আসলে আজকে আমরা ইনশাল্লাহ জিতবো, বুঝছেন? আমরা তো আমার টিমের প্রতি পুরো আমার আত্মবিশ্বাস আছে যে নাম জিত আমরাও হইব ইনশাল্লাহ। দুই গেলে আমরা জিতবো। আর আমার টিমের সবরে আমি জানাই অগ্রিম শুভেচ্ছা, আমরা জিতার। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ফাইনাল খেলার পূর্ববর্তী রয়েছেন অভিজ্ঞ লেফারি এবং আপনারা জানান আজকের এই ফাইনাল মেগা ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে রয়েছেন এখানে ৪ নম্বর তুরুশিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল হক ছাড়াও এলাকার অনেক যুব সমাজ এবং অনেক মুরব্বীরা এবং এই ওয়ার্ডের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সহ রয়েছেন। এই ৫ নম্বর ওয়ার্ডের অনেক কৃতি ফুটবলাররা রয়েছেন। আজকে এই কৃতি ফুটবলারের সমন্বয়ে একটি জমকালো টুর্নামেন্ট আমরা দেখতে পারবো। একটা জমকালো খেলা আমাদের উপহার দিবেন, যেটা বাঘে সিংহে লড়াই হবে আমরা মনে হয়েছে। দীর্ঘদিন পর আসলে বল এবং মাঠের সাথে আমরা চলে আসতে পেরেছি। আসুন, এখনকার যুগে কিন্তু আসলে ধীরে ধীরে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, কারণ যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই পতিত জমি যেটা আমাদের খেলার উপযোগী সেই জমিগুলো হারিয়ে যাচ্ছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমাদের এই প্রজন্ম কিন্তু খেলাধুলা থেকে পিছিয়ে পড়ছে, কারণ ভালো স্টেডিয়াম না থাকার কারণে, বড় মাঠ না থাকার কারণে এবং ভালো মানের প্লেয়ার যারা রয়েছে যারা খেলবে এবং তারা কিন্তু দেখা যায় একটু যখন খেলাধুলায় অংশগ্রহণ করে তারপর ভালো খেলাধুলা শিখে তারপর চলে যায় অনেকে প্রবাসে, অনেকেই কিন্তু প্রবাসমুখী হয়ে পড়েছে। তাই আমরা আশা করব এই খেলাধুলাকে ধরে রাখতে প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাঠে আমরা পাড়ার মাঠ থেকেই কিন্তু আমরা দেখতে পারি বড় বড় টুর্নামেন্টে যারা খেলেন, জাতীয় দলের মতো দলে যারা খেলেন তারা কিন্তু এই পাড়ার মাঠ থেকে কিন্তু বেড়ে ওঠেন এবং এই পাড়ার মাঠ থেকেই কিন্তু তাদের খেলাধুলা এবং তাদের পথচলা শুরু হয়। আমরা ব্রিজ অফ সিলেটের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাধুলাটাকে যাতে অব্যাহত রাখা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা পরিচালনা করব এবং ছোটো জায়গা হলেও আমরা টুর্নামেন্ট এবং যাতে শরীরেরও এক্সারসাইজ হয় এবং যাতে ভালো মানের প্লেয়ার এবং তৈরি হতে পারে এই পাহাড় মাঠে খেলাধুলা করে আছে। যাই হোক, এই আমরা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে যে জিনিসটা
ভালো খেলা উপহার দিবে বলে প্রত্যাশা করতেছি। এই মাঠে অনেক ভালো মানের প্লেয়ারের সমন্বয়ে আজকে কিন্তু এই টুর্নামেন্টটা একটু পরেই কিন্তু শুরু হবে, যেহেতু আজকের এই ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কিন্তু সবে নিজেদের জায়গা থেকে অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন মাঠে, এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু তারা খেলা শুরু করতেছেন। এবং আজকে জানেন সব মিলিয়ে কিন্তু এই পাড়ার মাঠে কিন্তু দীর্ঘদিন থেকে ফুটবল খেলা হচ্ছে, এবং এই টুর্নামেন্টটাই কিন্তু দীর্ঘদিন থেকে চলছিল এই মাঠে। আজকে কিন্তু এই মাঠেই কিন্তু এই ফাইনাল টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাই হোক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকের এই ফাইনাল খেলাটা বিভিন্ন আনুষ্ঠানিকতা আপনারা জানেন থেকে যায়, যেহেতু পুরস্কারের একটা ব্যাপার স্যাপার রয়েছে এখানে, তারপর দেখা গেছে যে অতিথিরা রয়েছেন, তাই একটু সময় বিঘ্নতা ঘটছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো একটা খেলা হবে বলে আমরা আশা করতেছি। বিজয় পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আজকের এই মেগা ফাইনাল টুর্নামেন্ট উপভোগ করবেন, তারা কিন্তু আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো যতদূর আপনাদের এই খেলাটা সরাসরি সম্প্রচারে দেখানো যায়, আমরা চেষ্টা করবো আপনাদের দেখানো। যারা অনেকেই প্রবাসী রয়েছেন, পাড়ার মাঠে খেলাধুলা করার পর অনেকেই জীবন এবং জীবিকার থাকিতেই কিন্তু অনেকে প্রবাসের মাটিতে পা রেখেছেন। আপনাদের অনেকের খেলার ইচ্ছা থাকলেও এই পাড়ার মাঠে এবং বিভিন্ন জায়গায় বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। অনেকেই খেলা প্রেমী, খেলা উপভোগ করেন, অনেকেই সময় স্বল্পতা কারণে অনেকে খেলতে পারেন না, অনেকেই প্রবাসে পাড়ি দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আসলে সবার জায়গা থেকে এই খেলাটা আসলে একটা প্রিয় খেলা। সারা বাংলাদেশে জুড়েই কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল খেলাটাকে সবাই আসলে এই খেলাটা অনেকে বুঝেন। আসলে ছোট থেকে মধ্যবিত্ত, ছোট বড় এবং বয়স্ক যারা রয়েছেন সবাই এই ফুটবল খেলাটাকে সহজেই ক্যাপচার করতে পারেন, এবং এই ফুটবল খেলাটাকে সবাই পছন্দ করেন। যদিও ক্রিকেট মাঠে কিন্তু এরকম দর্শক দেখা যায় না, আমরা যেটা দেখতে পাচ্ছি এই ফুটবল টুর্নামেন্টে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। তার ধারাবাহিকতা কিন্তু আজকেই সরাসরি আমরা এই দিনপুর যে 5 নং ওয়ার্ড প্রিমিয়ার লিগ রয়েছে, সেই প্রিমিয়ার লিগের ফাইনাল টুর্নামেন্ট থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি, এবং এই ফাইনাল টুর্নামেন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আপনারা জানেন এই ফাইনাল টুর্নামেন্ট বিগে একটা ফাইনাল টুর্নামেন্ট, যেহেতু আজকে এই ওয়ার্ড লিগ ফাইনাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত হবে, এবং দীর্ঘ সময় জুড়ে আমরা সরাসরি রয়েছি। আমরা দেখতে পাচ্ছি মাঠে মধ্যখানে কিন্তু উভয় টিমের প্লেয়াররা রয়েছেন, এবং তাদের মধ্যে যে কৌশল বিনিময় রয়েছে সেটাও সেরে নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে লেফারি, এবং একটু আগেই কিন্তু প্রধান অতিথি ছিলেন এই 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য আব্দুল হক কিন্তু মাঠে ছিলেন। এখন কিন্তু উনি ওনার যে স্টেজ রয়েছে সেখানে চলে গেছেন, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের এই বিগ ফাইনাল টুর্নামেন্টের পূর্ববর্তী মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি লাইভের মাধ্যমে। আমরা যতটুকু সম্ভব আপনাদের এই খেলাটা দেখানোর চেষ্টা করবো, যেহেতু একটা মেগা ফাইনাল ম্যাচ এবং এখানে জাঁকজমকপূর্ণ একটা খেলা হবে বলে আমরা মনে করছি। কারণ হচ্ছে ব্রাদার এফসি ভার্সেস হাইল্যান্ড একাদশের মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি আজকের এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সরাসরি আজকের এই টুর্নামেন্ট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু একটু পরেই কিন্তু এই মেগা ফাইনাল ম্যাচের পুরো খেলাটি শুরু হবে, আনুষ্ঠানিকতা প্রায় শেষ। একটু পরেই কিন্তু মূল পর্ব যেটা খেলার, সেই খেলাটা আপনাদের দেখানো। আমাদের সাউন্ড ঠিকঠাক আছে কিনা, কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমাদের এই খেলাটি উপভোগ করবেন এবং পরবর্তীতে অনেকে দেখবেন। আমরা আপনাদের এই যে কটালপুর দিনপুর 5 নম্বর ওয়ার্ড প্রিমিয়ার লিগের ফাইনাল মেগা ফাইনাল টুর্নামেন্টের মেগা যে ফাইনাল খেলাটা রয়েছে সেই খেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি, এবং আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হবেন। যেহেতু এই খেলাটি ফাইনাল খেলা, এখানে অনেক প্লেয়ার রয়েছে বিভিন্ন জায়গা থেকে, এখানে প্লেয়াররা অংশগ্রহণ করেছে এবং এই ওয়ার্ডের অনেক কৃতি ফুটবলার রয়েছে যারা এখানে এই মাঠে কিন্তু দীর্ঘদিন থেকে খেলাধুলা করছেন, এবং এখানে অনেক পুরাতন কৃতি ফুটবলাররা রয়েছেন, অনেক ভালো মানের খেলা উপহার দিবেন বলে মনে হচ্ছে। যে জাঁকজমকপূর্ণ বাঘে সিংহে লড়াই হাই ভোল্টেজ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচটাকে কেন্দ্র করে অনেকেই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং খেলা দেখা
দেখার চেষ্টা করতেছেন এবং আপনাদের আমরা এই খেলাটি সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু ফুটবল খেলা, সেই ফুটবল খেলাকে কিন্তু আমরা বুকে লালন করি, সবাই কিন্তু ফুটবল খেলাটাকে পছন্দ করি এবং দীর্ঘদিন জুড়ে কিন্তু আমরাই সরাসরি কোনো মাঠে এবং বড় বড় বিগ টুর্নামেন্ট দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমাদের পর্যায়ক্রমে ঐতিহ্যগুলা হারিয়ে যাচ্ছে এবং বড় বড় যে মাঠগুলা রয়েছে সেই মাঠগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু বিভিন্ন জায়গায় খেলাধুলার ব্যবস্থা থাকলেও কিন্তু ভালো মাঠের কারণে অনেক জায়গায় খেলাধুলা অনুষ্ঠিত হয় না। যাই হোক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে এই বিগ ফাইনাল টুর্নামেন্টটা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলাটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। খুব সুন্দর আসলে আজকের ওয়েদার, আমরা সব মিলিয়ে কিন্তু আজকের এই ফুটবল টুর্নামেন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ফুটবল টুর্নামেন্টে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছেন। আমরা জানি এই ফুটবল টুর্নামেন্টটা দীর্ঘদিন থেকেই কিন্তু চলছিল। আজকে এই ফুটবল টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু আপনারা জানেন ভারী বৃষ্টি হচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায় এবং অনেক জায়গার পানি যথাসময়ে বৃদ্ধি পাচ্ছে। তার দ্বারা এই মাঠটা যতক্ষণ অক্ষত আছে, এর আগেই তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাঠটা কয়েকদিন পর হয়তো বা পানিতে নিমজ্জিত হতে পারে। এর জন্য কিন্তু তারা আজকের এই ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করেছেন। সব মিলে একদম নদীর তীরবর্তী জায়গায় মাঠটা এবং অনেক সুন্দর একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি, যে মাঠটা আসলে প্রশংসার দাবিদার। এরকম মাঠ কিন্তু বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গা থাকলেও কিন্তু এরকম একটা মাঠ আসলে দেখা যায় না। আমাদের ক্যামেরা যতটুকু ধারণ করা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। চতুর্দিকে সবুজের সমারোহ এবং সব মিলিয়ে কিন্তু আসলে এই মাঠটা কিন্তু অনেক সৌন্দর্য বর্ধন করতেছে এবং এই মাঠটা কিন্তু অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলতেছে খেলাটা। দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু ধারাভাষ্য দেব তপকান্তি দ্বীপ আর দ্বীপকে আমরা পরবর্তীতে আবার শুনতে পারি। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আমার ইপু ভাইকে, তিনি আমাকে আসলে ধারাভাষ্যকর্তার মাইক্রোফোন দেওয়ার জন্য। আমি আসলে তপকান্তি দ্বীপ আব্দুল্লাহ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি, প্রতিনিধি বলতে পেজের একজন প্রতিনিধি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের আসলে বাদার্স এফসি বনাম সাইলেন্স কিলার এফসি, এই দুটি পরস্পর ম্যাচের আসলে পারফরমেন্স খুব ভালো আমরা ইতিমধ্যে দেখেছি, জেনেছি। আর তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যে এই নাইম বলেছে, সে হচ্ছে সাইলেন্স কিলার্সের ক্যাপ্টেন, সে বলেছে 2টি গোল দিয়ে কিন্তু তাদেরকে হারাবে। তো যদি সে হারাতে পারে তাদেরকে, যদি সে জয়লাভ করে, তার আমার পক্ষ থেকে তাকে একটা স্পিচ আসলে আমি দেব। এবং একই সাথে বলতে চাই যে আমরা আসলে তাকে আবার তার সাথে একটু কথা বলবো যদি তারা জয়লাভ করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং একই সাথে 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ভূমিদাতা জনাব আব্দুল হক সাহেব, এবং এছাড়াও মেম্বার সাহেব রয়েছেন। এছাড়াও এখানে রয়েছেন ইমরান উদ্দিন আহমেদ মেম্বার সাহেব, কিন্তু তোমাদের রয়েছেন অত্যন্ত জনপ্রতিনিধি, একজন ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। তিনিও কিন্তু ক্রীড়া প্রেমিক, তার জন্য কিন্তু আসলে ক্রীড়া প্রেমীদের কাছে তিনি এসেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই লেফারি সাহেবের বাঁশির মধ্য দিয়ে কিন্তু শেষ ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে, ম্যাচটা কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছেন, মাঠের বাম পাশে রয়েছেন ইতিমধ্যে বাদার্স এফসি এবং ডান পাশে রয়েছেন সাইলেন্ট কিলার এফসি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সাইলেন্ট কিলার এফসি এখানে রয়েছেন পান্ডে, আমার বন্ধু, সে খুব একজন ভালো খেলোয়াড়। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সে আসলে 22 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। সুন্দর একটি শট ইতিমধ্যে এগিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাদার্স এফসি, ইতিমধ্যে বাদার্স এফসি একটি সম্ভাবনাময় একটা দুর্দান্ত ফ্যান্টাস্টিক একই সাথে দেখতে পাচ্ছি আবার অ্যাটাক। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইলেন্ট কিলার্স এর আক্রমণ কিন্তু ইতিমধ্যে বাদার এফসি তে প্রভাব পড়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাকির 22 নম্বর, সরি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বল কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যখানে রয়েছে। লেফারি সাহেবের বাঁশি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাউল লাভ করলো বাদার্স এফসি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু সাইলেন্ট কিলার্স এফসি। তাদের কিন্তু প্লেয়ার সংখ্যা অনেক ভালো এবং তাদের প্রতিপক্ষ যে ক্যাপ্টেন তিনি রয়েছেন নাইম ইসলাম, তিনি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বলটি ফিরিয়ে দিয়েছেন এবং হেডশট করে কিন্তু বলটিকে বিপক্ষ দলে ফিরিয়ে দিলেন। আবার দেখতে পাচ্ছি বাদার্স এফসির অ্যাটাক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি ইতিমধ্যে আবার সাইলেন্ট কিলার্সের
বাধা, ইতিমধ্যে বলটি চলে গেল সাইড লাইনের বাইরে এবং লেফারি সাহেবের বাঁশির মাধ্যমে তিনি জানিয়ে দিলেন আসলে ইতিমধ্যে এই আউট। বলটি কিন্তু এই আউট পেল এই সাইলেন্ট কিলার্স এফসি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অত্যন্ত সুনামধন্য লেফারি সাহেব ইতিমধ্যে রয়েছেন। অসাধারণ একটি শট নাইম, ইতিমধ্যে নাইমের দুর্দান্ত শট, হেলিকপ্টার শটের মধ্য দিয়ে কিন্তু বলটি চলে গেল ব্রাদার্স এফসির গোলকিপারের সামনে। ইতিমধ্যে জোসেফের বাঁশি ও সুন্দর টান টান উত্তেজনা ম্যাচে কিন্তু আসলে ম্যাচটা চলতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটাকে দয়া করে শেয়ার করে দিলে অনেক ভালো হতো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গ্যালারিতে বসে এখানে অতিথিরা কিন্তু আসলে মনের মতো খেলা দেখতে পারতেছেন। ইতিমধ্যে দর্শক সারিতে কিন্তু বসে রয়েছেন দর্শকরা এবং অত্যন্ত আনন্দের সাথে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা খেলা দেখতেছেন। আমরা যদিও ত্রুটি থাকার কারণে হয়তো আপনাদেরকে পুরোপুরিভাবে আমরা দেখাতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিউজ অফ পরিবারের পক্ষ থেকে এবং আব্দুল হক সাহেবের ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং দয়া করে যদি ভিডিওটাকে শেয়ার করে দিন তাহলে আমরা অনেক ভালো হবে। আমাদের একটা আপনাদের 5-7 ক্রীড়া প্রেমীদেরকে কিন্তু দেখার সুযোগ করে দেবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বলটি এগিয়ে যাচ্ছে সাইলেন্ট কিলার্স এফসির সামনে। ইতিমধ্যে নাইমের বাধা, একাই কিন্তু 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নাইম কিন্তু খুব একটা দুর্দান্ত শট দিয়ে বাধা দিয়ে ব্যারিকেড দিয়ে বলটাকে সামনের দিকে এগিয়ে জাকির কিন্তু ইতিমধ্যে নেইমারের মতো কাটিয়ে নিয়ে বল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু পারে না। ইতিমধ্যে ব্রাদার্স এফসি বাধা, ইতিমধ্যে ব্রাদার্স এফসি কিন্তু জাল চলে যাচ্ছে, গোল দেওয়ার সম্ভাবনা, দেখা যাক কি করতে পারেন 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। প্রতিপক্ষের বাধার কারণে কিন্তু তিনি ইতিমধ্যে পারেন নাই। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মিনি পাস দিয়ে কিন্তু ইতিমধ্যে ব্রাদার্স এফসি বনাম সাইলেন্ট কিলার্সের অত্যন্ত দুর্দান্ত শট কিন্তু ইতিমধ্যে চলতেছে। ইতিমধ্যে দেখা যাক কি করা যায়। লেফারি সাহেবের বাঁশি পড়ে গেল। ইতিমধ্যে বলটি এই ফাউল কিন্তু দিলেন সাইলেন্ট কিলার। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নাইম কিন্তু শট মারতেছেন ইতিমধ্যে। সুন্দর নাইমের শট, দেখা যাক গোলের সম্ভাবনা। ইতিমধ্যে গোলকিপার হিসেবে রয়েছেন শাওন, অত্যন্ত ভালো একজন পরিচিত খেলোয়াড় শাওন কিন্তু ইতিমধ্যে এক পাশে রয়েছেন গোলকিপার হিসেবে, গোল রক্ষক হিসেবে ইতিমধ্যে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে শট মারতেছেন। ও খুব সুন্দর একটি শট ছিল কিন্তু কাজে না লাগানোর কারণে সাইলেন্স কিলার্সের ঝুলিতে কিন্তু গোলটা ঢুকলো না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার অ্যাটাক, সুন্দর অ্যাটাক। ও নো, আবারও হয় না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সেই একজন ভালো খেলোয়াড়, তিনি আসলে খুব সুন্দর একটা চমৎকার পারফরমেন্স দেখিয়েছিলেন কিন্তু সেটা হলো না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও শাওন কিন্তু ইতিমধ্যে বল পায়ে শট মারতেছেন। ইতিমধ্যে দেখা যাক কি করা যায়। আবারও শাওন, দেখা যাক কি করা যায়। কাদের ভাইয়ের শট কিন্তু খুব দুর্দান্ত একটা শট। ইতিমধ্যে দেখা যাক কি করা যায়। বল সাইলেন্স কিলার্সের সামন থেকে কিন্তু ফিরে আসলো ব্যাক হয়ে, আবারও দেখা যাচ্ছে চলে যাচ্ছে সাইলেন্ট কিলার্সের সম্মুখে। বলটি চলে গেল আউটলাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি এখানে জাজম্যান হিসেবে রয়েছেন অত্যন্ত পরিচিত এবং খুব ভালো মনের একজন সাদা মনের মানুষ মিজান ভাই কিন্তু ইতিমধ্যে জাজম্যান হিসেবে রয়েছেন দায়িত্বে, যিনি সুন্দর, খুব সুন্দর একটা চমৎকার শট ছিল কিন্তু লেফারির লম্বা বাঁশের কারণে সেখানে বলটি থেমে গেল। ইতিমধ্যে বলটি ফাউল পেল সাইলেন্ট কিলার্স। অত্যন্ত দুর্দান্ত শট নাইম, একাই কিন্তু তিনি দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স দেখে যাচ্ছেন। তিনি কিন্তু বলেছেন 2টি গোল দিয়ে কিন্তু ব্রাদার্স এফসিকে হারিয়ে ফেলবেন এবং আমরা সেই খেলা দেখার জন্য সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কোনো গোল হয় নাই। আপনারা জানেন যে পরস্পর ব্রাদার্স এফসি বনাম সাইলেন্স কিলার্সের এই দুর্দান্ত শটের কিন্তু এখন পর্যন্ত কোনো সোনার
গোল নামক সোনার হরিণ কিন্তু চিনিয়ে নেয় নাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার পাশে রয়েছেন ইতিমধ্যে ভিউজ অফ পরিবারের আমার বড় ভাই ইপু ভাই কিন্তু ইতিমধ্যে রয়েছেন। একদিকে আবার আমরা দেখতে পাচ্ছি আবারও কাদির, এই বাদার্স এফসির যিনি দলনেতা তিনি হচ্ছেন কাদির। ওনার দেখা যাক কি করতে পারেন। তিনি কিন্তু ইতিমধ্যে বলটি মাঠের মধ্যখানে দিয়েছেন, আবার ব্যাক হয়ে কিন্তু ইতিমধ্যে সাইলেন্স কিলার্সের একজন প্লেয়ার অত্যন্ত সুন্দর একটি শট দিয়ে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় উনি কিন্তু ভালো পারফরম্যান্স দেখে যাচ্ছেন। আবারও অ্যাটাক, ইতিমধ্যে দেখা যাক সাইলেন্স কিলার্সের দিকে বল এগিয়ে গিয়েছে, কিন্তু সেখানে তাদের প্রতিপক্ষ লড়াইয়ের বাধা হিসেবে কিন্তু সেটা কিছু হয় নাই। আবার দেখা যাক সুন্দর একটা পাস, কিন্তু দেখা যাক বলটি চলে গেল ইতিমধ্যে সাইড লাইনের বাইরে। রেফারি সাহেবের বাঁশি। আমরা দেখতে পাচ্ছি ইমান আহমদ, তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড় এবং তিনি 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। তিনি এই বাদার্স আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সুন্দর একটি অ্যাটাক সাইলেন্স কিলার্স এর খুব সুন্দর একটা অ্যাটাক ছিল, কিন্তু সেটা চলে গেল বোর্ড সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে আমার বন্ধু জাকির কিন্তু শর্ট মারলেন, কিন্তু সেটাও চলে গেল সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার দুর্দান্ত অ্যাটাক চলতেছে সাইলেন্স কিলার্স এর, কিন্তু একের পর এক 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইমন সুন্দর শট ছিল, কিন্তু কিছু হলো না। ইতিমধ্যে আবারও অ্যাটাক সাইলেন্ট কিলার্স, বলটি চলে গেল সাইড লাইনের বাইরে। রেফারি সাহেবের বাঁশি। আজকের এই ম্যাচে যিনি আজকের এই সমঝোতার ভিত্তিতে যিনি পরস্পর দুজনের এই বিচারক হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন মিজান আহমদ। তিনি খুব সাধারণ একজন মানুষ, তিনি প্রায় টুকটুকে একটা হলুদ রঙের জার্সি পরে রয়েছেন। তিনি আসলে দেখা যাচ্ছে সুন্দরভাবে তিনি খেলাটা পরিচালনা করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের গোল নামক সোনার হরিণটি কোনো দল চিনিয়ে নিতে পারে না। ইতিমধ্যে প্রতিপক্ষ পরস্পর চ্যাম্পিয়ন যে দুটি দল, যেটি ম্যাচের সব শেষে ফাইনালে তারা গিয়েছে, তারা হচ্ছে যা টুর্নামেন্টের মধ্যে যে দুটি দল সবচেয়ে সেরা, তার মধ্যে হচ্ছে বাদার্স এফসি এবং সাইলেন্স কিলার্সের এই পরস্পর মোকাবেলায় আজকে এখন পর্যন্ত কোন গোল নামক সোনার হরিণটি কোনো চিনিয়ে নিতে পারেন নাই। দুদলের এই মেগা সুন্দর একটা ফাইনাল ম্যাচে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবারও অ্যাটাক চলতেছে সাইলেন্স কিলার্সের। বলটি চলে যাচ্ছে একের পর এক মিনি পাস দিয়ে, আবারও বাধার কারণে নাইমের দিকে আক্রমণ। আজকের এই কাদির বনাম নাইমের এই দুর্দান্ত একটা প্রতিপক্ষ লড়াই, দেখা যাক কি হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি রেফারি সাহেবের কিন্তু বাঁশি পড়েছে। ইতিমধ্যে দেখা যাক নাইমের দুর্দান্ত আবার শট। নাইম কি করা যাক, সুন্দর একটা শট। বলটি কিন্তু ইতিমধ্যে কাদিরের পায়ে এসে, কাদির কিন্তু আবার এই বলটিকে দেখে কিন্তু আবার নাইম সুন্দর শট, মিনি পাস। ইমনের পায়ে বল, 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। খুব সুন্দর শট ছিল, খুব সুন্দর একটা মিনি পাস ছিল, কিন্তু সেটা রেফারি সাহেবের বাঁশি এবং প্রতিপক্ষ প্লেয়ারের বাধার কারণে সেটা আর কাজ হয় নাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাকির এবং ইমন বল পায়। জাকির দেখা যাক কি করতে পারে, 3 নম্বর জার্সি খেলোয়াড় জাকির। ইতিমধ্যে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। অসাধারণ একটি শট, খুব সুন্দর। এই শাওনের বাধার কারণে কিন্তু ইতিমধ্যে গোল নামক সোনার হরিণটি কিন্তু চিনিয়ে নিতে পারে নাই সাইলেন্স কিলার্সের ইমন। আমরা ইতিমধ্যে এই নাইমের সাইলেন্স কিলারকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এগিয়ে রয়েছে, এবং প্রতিপক্ষ যে দল বাদার্স এফসি তারাও প্রতিপক্ষ রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইলেন্স কিলার্সের প্রতিপক্ষ যে প্লেয়ার গুলা রয়েছে, একদিকে রয়েছে নাইম, একদিকে রয়েছে ইমন, তাছাড়াও রয়েছে জাকির। 7 নম্বর আছে পরিচিত হলো। আবারও খুব সুন্দর শট ছিল বাদার্স এফসি, তারা কিন্তু ইতিমধ্যে বল কিন্তু খুব সুন্দর গোলের সামনে নিয়ে কিন্তু পারেন না। ইতিমধ্যে আবারও সাইলেন্স কিলার্সে অ্যাটাক, দেখা যাক বাদার্স এফসি। সুন্দর পাস। ইতিমধ্যে নাইমের দুর্দান্ত শট, 9 থেকে বলটি চলে গেল
ইতিমধ্যে বাদার্স এফসির একজন প্লেয়ারের কাছে ইতিমধ্যে দেখা যাক কি করা যায়। সুন্দর একটি পাস, খুব সুন্দর একটা পাস চলতেছে, মিনি পাস চলতেছে, জাকির পায়ে বল, দেখা যাক জাকির কি করতে পারেন। সুন্দর একটা শট ইতিমধ্যে জাকির, ও সুন্দর একটা শট ছিল কিন্তু কাজে লাগাতে পারে না 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, সাইলেন্স ক্লাসের 11 নম্বর পরিচিত খেলোয়াড় জার্সি, সে কিন্তু বলটাকে কাজে লাগাতে পারে না, সেজন্য আসলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, সেটা গোল হয় নাই। ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছি একের পর এক অ্যাটাক কিন্তু সাইলেন্স কিলার্সের রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাদার্স এফসির যে অ্যাটাক গুলো রয়েছে তার থেকে কিন্তু 3 গুণ বেশ এগিয়ে রয়েছে সাইলেন্স কিলার্সের প্লেয়াররা। আমরা ইতিমধ্যে লাইভ স্পন্সরে ইতিমধ্যে রয়েছেন, একদিকে রয়েছেন ভিউজ অফ পরিবারের অন্যতম আমাদের ইপু ভাই, এবং অন্যদিকে আমি আব্দুল্লাহ ফাউন্ডেশন থেকে রয়েছে তপুকান্দাস দ্বীপ। আমাদের এই দুটি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস লাইভটি দেখে যাচ্ছেন, ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ভিডিওটাকে ফলো দিয়ে, পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ আজকে আপনার এই শেয়ারের কারণে হয়তো আরো 2-4 ক্রীড়াপ্রেমী ভাইয়েরা তারা এই খেলাটি দেখার সুযোগ পাবে। এবং এছাড়াও আমাদের 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়া বাদাসরা রয়েছে। এই দিনপুর একটি ঐতিহ্য মাঠ, এই দিনপুরের অনেক ঐতিহ্য রয়েছে এবং অনেক মেগা ফাইনাল রয়েছে, অনেক কৃতিত্ব রয়েছে, যেগুলো আসলে বড় বড় ভাইয়া বাদাসরা কিন্তু এই দিনপুরের মাঠের অনেক শৈশব রয়েছে, স্মৃতি রয়েছে, সেগুলো তারা আসলে দেখতে পারবে আপনাদের যদি একটু শেয়ার হয় এবং একটু ফলো দিয়ে পেজটাকে রাখলে। আমরা অবশ্যই বলটি ইতিমধ্যে আমাদের সম্মুখে চলে এসেছে, তো ইতিমধ্যে সাইড লাইনের বাইরে চলে যাওয়ার কারণে মিজান সাহেবের বাসির মাধ্যমে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন ইতিমধ্যে তরইন কিন্তু লাভ করেছিল বাদার্স এফসি। আবার সুন্দর একটা বাদার্স এফসি শটের কারণে সুন্দর একটা সুযোগ ছিল, বাদার্স এফসি খুব সুন্দর একটা কাজে লাগিয়েছে কিন্তু পারেন না। আবার দেখা যাচ্ছে সাইলেন্স ক্লাসের একজন প্লেয়ার সুন্দর করে শট, সুন্দর একটা মিনি পাস ছিল। প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাদার্স এফসির একজন প্লেয়ার খুব সুন্দর একটা শট দিয়ে সাইলেন্স ক্লাসের গোলের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু গোলরক্ষকের বাধার কারণে এবং প্রতিপক্ষ প্লেয়ারের বাধার কারণে আবারও তাদের দিকে বলটা এগিয়ে গেলে সেখানে জাকিরের খুব সুন্দর একটা মিনি পাস ছিল, কিন্তু জোৎসা কিংবা লেপারির বাসির কারণে সেটা থেমে যায়। ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছি বাদার্স এফসি এগিয়ে যাচ্ছে নাইমের দিকে, যে নাইমের সাইলেন্স ক্লাসের সুন্দর একটা বিপক্ষ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাদার্স এফসি খুব সুন্দর একটা শট দিলেন। ইতিমধ্যে আবার চলে গেল বলটি সাইলেন্স ক্লাসের পায়ে, আবারও 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জুমনের পায়ে বল ছিল এবং একই সাথে আমাদের লেপারি সাহেবের বাঁশি দেওয়ার মাধ্যমে বলটি এখানে থেমে গেল। ইতিমধ্যে আবারও নাইম, দেখা যাক কি করতে পারেন। সাইলেন্স কিলার্স এফসির অন্যতম একজন অধিনায়ক, ওনার পায়ে বল, ইতিমধ্যে খুব সুন্দর একটা শট, দেখা যাক কি করতে পারেন। তিনি একের পর এক পারফরমেন্স দেখে যাচ্ছেন। ইতিমধ্যে অফ সাইড কিন্তু এই লেফারি সাহেবের বাঁশির মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, লম্বা বাঁশি দিয়ে কিন্তু ইতিমধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন। আমরা আসলে যেহেতু আমার পাশেই রয়েছেন ইপু ভাই, আমি এখন একটু কথা বলার জন্য ইপু ভাইকে আসলে বলবো যে আজকের এখন পর্যন্ত কিন্তু গোল নামক সোনার হরিণটি কারো ঝুলিতে উঠে নাই, তো আসলে এই মুহূর্তে আমি আর লম্বা করতেছি না, ভাইয়ের কাছে আসলে ধন্যবাদ তপুকান্তি দ্বীপকে, আসলে অনেক সুন্দর ধারাভাষ্য দিচ্ছিলেন। আসলে আমরা যে মাঠটায় রয়েছে আপনাদের যদি সেই মাঠটা একটু পরিচয় করিয়ে দিই। আপনারা জানেন যে টুর্নামেন্টটা সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত রয়েছি। সেই টুর্নামেন্টটা হচ্ছে 5 নং ওয়ার্ড প্রিমিয়ার লিগ নামে, যেটা কোটালপুর দিনপুর, এই দিনপুর মাঠে গড়িয়েছে 5 নম্বর ওয়ার্ডে। সেখানে আজকের এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এখানে 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কৃতি সন্তান এবং আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি প্রধান অতিথি হিসাবে রয়েছেন জনাব আব্দুল হক, এবং এখানে উপস্থিত রয়েছেন 5 নং ওয়ার্ডের মেম্বার, উনিও কিন্তু উপস্থিত রয়েছেন। আপনারা প্রথমার্ধের খেলা, আমরা প্রথমার্ধের খেলা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছে এবং প্রথমার্ধের খেলায় গোল নামক সোনার হরিণটা কোনো দলই এখন পর্যন্ত নিতে পারে নাই, তবে টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে। প্রথমার্ধের খেলা 0-0 গোল অমীমাংসিত অবস্থায় খেলা চলছে। আসলে প্রথমার্ধের খেলা শেষে বোঝা যাবে দ্বিতীয়ার্ধের খেলায় কি অবস্থা হয় না হয়। যদি গোল নামক সোনার হরিণে কোনো দলই অংশগ্রহণ করতে পারে নাই, নিতে পারে নাই, তাহলে কিন্তু সরাসরি খেলাটা চলে যাবে ট্রাইফিকারের মাধ্যমে। আমরা আশা করছি
টাইফিকারে যাওয়ার আগে খেলার একটা রেজাল্ট হবে, যেহেতু দুই পক্ষেই কিন্তু টান টান উত্তেজনার মধ্যে খেলা খেলছেন এবং অনেক ভালো মানের খেলোয়াড়রা সমন্বয়ে কিন্তু এই আজকের এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। অনেক দর্শক রয়েছেন, হাজার হাজার দর্শকের সমন্বয়ে আজকের এই খেলাটা উপভোগ করতেছেন। আসলে অনেক ভালো লাগতেছে খেলাটা, অনেক সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে উভয় দলেই কিন্তু ভালো মানের খেলোয়াড় রয়েছেন। বলে আর পায়ে সংযুক্ত না করতে পারলে কিন্তু গোল হবে না, সেটা জানেন। গোল নামক সোনার হরিণ অংশ নিতে হলে কিন্তু ভালো একটি শটই যথেষ্ট, কিন্তু ভালো মানের খেলা উপহার দিতে হবে দর্শকদের এবং তাদের মধ্যেও খেলার একটা তৃপ্তি চলে আসবে যদি ভালো মানের খেলা খেলতে পারেন। আসলে যাই হোক, টানটান উত্তেজনা দুদিকেই কিন্তু রয়েছে, টানটান উত্তেজনা এবং আক্রমণ ভাগেই কিন্তু প্রত্যেক দলই খেলছে। কিন্তু প্রথমার্ধের খেলায় কিন্তু এখন পর্যন্ত গোল নামক সোনার হরিণ খেয়ে অর্জন করতে পারে না, 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় খেলা চলছে। একটু পরেই কিন্তু আমরা জানি লেফারির লম্বা বাঁশি, আক্রমণ ভাগে দেখা যাক লম্বা বাঁশি, সুন্দর একটা সম্ভাবনা ছিল গোল হওয়ার, কিন্তু লেফারির বাঁশির কারণে কিন্তু সরাসরি অফ সাইডে পা দিতে হয়। আসলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। টান টান উত্তেজনা দেখা যাক, ছোট ছোট পাসিং, খুব সুন্দর খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি লম্বা পাসের মাধ্যমে কিন্তু খেলা চলছে। ফুটবল খেলাই হচ্ছে পাস ছাড়া গুণে আসলে খেলাটা জমে না। যত পাস ততই কিন্তু আক্রমণ, ততই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, উভয় দলই কিন্তু তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া করেই খেলছেন, অনেক সুন্দর ভালো মানের খেলা দিচ্ছেন। আসলে লেফারি লম্বা বাঁশি দেখা যাক, আসলে অফ সাইডের পা দিয়েছিলেন সরাসরি। দেখা যাক লম্বা শট নেবেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটি খেলা উপহার দিচ্ছেন আজকের এই দিনপুর প্রিমিয়ার লিগ, যেটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়, বিভিন্ন লিগ, বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু খালের পরিবর্তনে কিন্তু ফুটবল খেলাটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এখন আর দেখতে পারি না। যদিও আগে আমরা শৈশবে পাড়া মহল্লা প্রত্যেকটা জায়গায় ফুটবল টুর্নামেন্ট, বিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতো এবং এই ফুটবল খেলার মাধ্যমে কিন্তু শরীরের চর্চা এবং এই ফুটবল খেলার মাধ্যমে বিভিন্ন জায়গায় বড় বড় টুর্নামেন্টে খেলার সুযোগ হয় অনেক প্লেয়ারের, এবং এই পাড়ার মাঠেই কিন্তু অনেকে জাতীয় দলে খেলার মতো জায়গা করে নেন, জাতীয় দলে পৌঁছান। এরকম মাঠ থেকে কিন্তু সবের শৈশব শুরু হয় এবং এরকম মাঠ থেকে কিন্তু আসলে আমাদের খেলাধুলা শুরু হয়। অনেকে প্রবাসী রয়েছেন যারা আসলে এরকম পাড়ার মাঠে ফুটবল খেলেছেন এবং বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তার ধারাবাহিকতা কিন্তু আজকে এই ফুটবল টুর্নামেন্টটা আসলে স্মরণ করিয়ে দেয় অনেক ইতিহাস এবং অতীত। অনেকের এই খেলাকে বিভিন্নভাবে লালন করেন। যাই হোক, আক্রমণ বা আগে দেখি থ্রোয়িং দেখা যাক, আবার লম্বা শট নিয়েছেন। দেখা যাক আক্রমণ বা আগে দেখা যাক এখন পর্যন্ত প্রথমার্ধের খেলায় 0-0 গোল অমীমাংসিত অবস্থায় খেলা চলছে। আমরা যতটুকু জানি এই মুহূর্তে গোল নামক সোনার হরিণ কোনো দলই অংশগ্রহণ নিতে পারে নাই, তবে অনেক ভালো মানের খেলা উপহার দিচ্ছে দর্শকদের। দর্শক রয়েছেন মাঠের চতুর্দিকে, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ভাগে দেখা যাক লম্বা শট ছিল, কিন্তু অনেক ভালো মানের একজন গোলকিপার রয়েছেন, অনেক ভালো একটি বল কিন্তু উনি ওনার ক্যাপচারে নিয়েছেন। কিন্তু বলটা যদি হাতে আর বুকে কানেক্ট হতো না তাইলে গোল। আবার লম্বা শট দেখা যাক, আক্রমণ ভাগে লম্বা শট নিয়েছিলেন, আবারও চেষ্টা আক্রমণ ভাগে। প্রথমার্ধের খেলা 0-0 গোল অমীমাংসিত অবস্থায় খেলা চলছে। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে অনেকে সংযুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে এই বিগ ফুটবল টুর্নামেন্টটা অনেকে দেখবেন এবং আমরা আমাদের এই ফুটবল টুর্নামেন্ট থেকে আপনাদের জানিয়ে দিতে চাই বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের রয়েছে এরকম সুযোগ। আপনাদের এলাকায়, আপনাদের পাড়া মহল্লায় এরকম টুর্নামেন্টের আয়োজন করবেন, যাতে টুর্নামেন্টগুলো আয়োজন করলে আমাদের শরীর চর্চা সহ আসলে অনেক যুবক রয়েছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এডিক্টেড হয়ে যায় খেলাধুলা এবং শরীর চর্চা। এরকম ব্যবস্থা না থাকার কারণে, যদি এরকম ব্যবস্থা থাকে তাদের খেলাধুলায় মন থাকলে আসলে অনেকেই অনেক জায়গা থেকে ফিরে আসতে পারে। যাই হোক, সবচেয়ে যুবকদের সবচেয়ে প্রেমের জায়গা হলো এই ফুটবল। এই ফুটবলটা আমাদের শৈশব থেকেই শুরু হয়, এরকম মাঠ থেকে শুরু হয়। দেখতে পাচ্ছি দুই দলে কিন্তু অনেক ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন যারা বিভিন্ন জায়গায়। প্রথমার্ধের খেলা দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা শেষ 0-0 গোল অমীমাংসিত অবস্থায় কিন্তু খেলাটি প্রথমার্ধের
খেলা সমাপ্তি হয়েছে, তবে 0-0 গোলে কিন্তু এখনো অমীমাংসিত অবস্থায় আজকের এই 5 নং ওয়ার্ড প্রিমিয়ার লিগের ফাইনাল টুর্নামেন্টের। আপনারা জানেন অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং যারা অংশগ্রহণ করেছেন, খেলায় হার জিত থাকবেই, সেটা স্বাভাবিক, খেলায় প্রতিপক্ষ থাকবেই, তবে যারা আসলে এই প্রতিপক্ষের মধ্যে ভালো খেলা উপহার দিবেন তারাই কিন্তু আজকে এই খেলায় জয়লাভ করতে পারবেন। আমরা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে অনেক সংযুক্ত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই সিলেটের দক্ষিণ সুরমা, আপনার সিলেটের যে ফেঞ্চুগঞ্জ উপজেলা রয়েছে, ঠিক ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলার মধ্যবর্তী অর্থাৎ হটালপুর দিনপুর যে 5 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 5 নম্বর ওয়ার্ডের ঠিক আপনার দিনপুরের পিছনের অর্থাৎ যে হাওরটা রয়েছে, সেই হাওর সংলগ্ন যে এই জায়গাটা রয়েছে, সেই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটা সেই ফুটবল টুর্নামেন্ট, যেটা আপনার ওয়ার্ড প্রিমিয়ার লিগ, সেই ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং ফাইনাল খেলা থেকে অনুষ্ঠানে থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টটা দেখার জন্য। অনেকেই বিভিন্নভাবে ফুটবল খেলাকে পছন্দ করেন, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে ফুটবল প্রেমিকরা চলে আসছেন এবং ওনারা আজকে এই খেলাটা উপভোগ করতেছেন। আমরা আপনাদের তার সাথে কিন্তু আমরাও এই ফুটবল খেলাটা উপভোগ করতেছি এবং আমরাও ফুটবল খেলাটা আপনাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি। কারণ হচ্ছে এই ফুটবল খেলা আসলে সবার প্রিয় একটা খেলা এবং দেশ এবং প্রবাসে অনেক রয়েছেন আমাদের এই ফুটবল প্রেমী এবং ফুটবল কৃতি ফুটবলার সমন্বয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক রয়েছেন। এই ধারাবাহিকতা কিন্তু পাড়ার মাঠ থেকে কিন্তু আমাদের ফুটবল খেলাকে অনেকেই বিভিন্নভাবে পছন্দ করেন। যাই হোক, আমরা এই সরাসরি আজকের এই টুর্নামেন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে টুর্নামেন্টটা দীর্ঘদিন থেকে চলমান ছিল এবং আজকে ফাইনালে গড়িয়েছে এবং টান উত্তেজনার মধ্যে কিন্তু আজকের এই ফুটবল টুর্নামেন্টটা চলতেছে এবং প্রথমার্ধের খেলা শেষে 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় খেলাটি রয়েছে। আমাদের সাউন্ড ঠিকঠাক আছে কিনা এবং কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আমরা ভিউজ অফ সিলেট এবং আব্দুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের পেজে আমরা সংযুক্ত রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ফুটবল টুর্নামেন্টটা এবং এই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এবং এই মেগা ফাইনাল ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় খেলাটি চলছে এবং আপনারা জানেন আজকের এই খেলায় ভালো মানের খেলোয়াড়দের সমন্বয়ে, যেহেতু এই টুর্নামেন্টটা বড় একটা টুর্নামেন্ট, যে এই টুর্নামেন্টে অনেক জায়গা থেকে আসলে ভালো মানের খেলোয়াড়ের সমন্বয়ে আজকের এই টুর্নামেন্টটার বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দর্শকরাও উপভোগ করতেছেন। আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে দর্শকরা সংযুক্ত রয়েছেন এবং আপনারা উপভোগ করতেছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচ এবং মেগা ফাইনাল ম্যাচের বাদার্স এফসি ভার্সেস সাইলেন্ট কিলার্সের মধ্যে এই খেলাটি চলছে এবং চলমান রয়েছে এবং আপনারা জানেন প্রথমার্ধে খেলা শেষে 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় খেলাটি রয়েছে। গোল নামক সোনার হরিণটি এখন পর্যন্ত কোনো দলই কিন্তু লুফিয়ে নিতে পারে নাই, তবে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। টান উত্তেজনার মধ্যে খেলাটি ছিল প্রথমার্ধের খেলায়। আমরা আমাদের শ্বাসরুদ্ধ করে একটা ম্যাচ আমাদের কাছে মনে হয়েছে। ওনারা যে অনেক ভালো মানের খেলা উপহার দিচ্ছেন, অনেক দর্শকরা রয়েছে এই খেলাটি উপভোগ করছে, যেহেতু টান উত্তেজনার মধ্যে খেলাটি এবং পাড়ার মাঠে কাদা এবং পানির সমন্বয়ে খেলাটি। আসলে ফুটবল হচ্ছে কাদা এবং পানির মধ্যকার এই খেলা। এই খেলা মাঠে যত কাদা এবং পানি থাকবে ততই খেলতে আসলে খেলা প্লেয়াররা উপভোগ করেন। আসলে সেই সমন্বয়ে খেলাটি গড়ছে আমাদের মনে হয়েছে। বৃষ্টি হলে ফুটবল খেলাটা আরও বেশি জমে আমার মনে হয়। এই ফুটবল খেলাটা এমনই একটা খেলা। যাই হোক, অনেকে প্লেয়াররা নিজেদের জায়গা থেকে অনেক ভালো একটা মাঠ পাওয়ার কারণে অনেকে নিজেদের জায়গা থেকে অনেক ভালো খেলা উপহার দিচ্ছেন। কারণ হচ্ছে মাঠ যদি ভালো না হয় তাহলে খেলোয়াড়রা তৃপ্তি পায় না খেলে, আর দর্শকরা তৃপ্তি পায় না খেলা দেখে। উভয়টা কিন্তু সমন্বয় ঘটাতে পারলেই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আসলে সৌন্দর্য বৃদ্ধি পায়। আসলে এই মাঠটা কিন্তু প্রশংসার দাবিদার। আরও কিছু যদি মাঠে উন্নয়ন কাজ করা যেত, যেমন মাঠের মধ্যখানে 2-1টি গর্ত ছাড়া আমরা পুরো মাঠটাই অনেক সুন্দর দেখতে পাচ্ছি। যদি আরো একটু উন্নয়ন কাজ এই মাঠটা করা যেত তাহলে আরো ভালো একটা মাঠ আসলে হতো। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের লাইভ দেখবেন, এই এলাকার অনেক উদীয়মান ব্যক্তি রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন এবং আপনারা আপনাদের এই ভাই ভাতিজাদের উৎসাহ দিবেন করবেন, আপনারা তাদের একটি ভালো মাঠ উপহার দিবেন এবং তাদের খেলার একটি সুন্দর একটি মাঠ দিলে তারা আসলে অনেক ভালো ভালো জায়গায় গিয়ে খেলতে পারবে। আপনাদেরই সুনাম, আপনাদের এলাকার ভাই ব্রাদার্সরা আসলে লম্বা একটা শট ছিল আক্রমণ ভাগে, অনেক সুন্দর একটা খেলা
এই ফুটবল খেলাটা কিন্তু সবাই আসলে পছন্দ করে এবং আসলে বাংলাদেশের সবচেয়ে টপ পজিশনে রয়েছে এই ফুটবল খেলাটা। আসলে জাতীয় পর্যায়ে ফুটবলটাকে আরো এই ফুটবলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, যারা আমাদের দেখতেছেন, আমরা দর্শক এই মুহূর্তে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার 3-4 জন কিন্তু ইতিমধ্যে যুক্ত রয়েছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখেন তাহলে অনেক ভালো হবে এবং একই সাথে শেয়ার করলে আসলে আর 10-15 জন দেখতে সুযোগ পেবে। এবং একই সাথে বলতে চাই যে আমার এই পেজটিকে ফলো দিলে অবশ্যই আপনাদের আরো গুরুত্বপূর্ণ নিউজ আপনারা পাবেন। ইতিমধ্যে কিন্তু কোনো গোল নামক সোনার কিন্তু তাদের নেই। তো আপনারা যারা ইতিমধ্যে রয়েছেন দয়া করে কমেন্ট করে যদি বলতেন। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি SM মারুফ কিন্তু ইতিমধ্যে যুক্ত রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে আপনি আমার একটা সেকেন্ড পেজ রয়েছে, এই পেজটাকে একটু ফলো দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাকে। ইতিমধ্যে আসলে গোলের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে হাফ টাইম শেষ হওয়ার পর ডান দিকে রয়েছেন এই শাওনের সেই বাদাস FC, আর অন্যদিকে রয়েছেন নাইমের সাইলেন্স কিলার্স FC। তাদের এই নামগুলা খুব চমৎকার একটি নাম। আর একই সাথে আমি দেখতে পাচ্ছি যে জাকিরের পায়ে বল, জাকির কিন্তু খুব সুন্দর সুন্দর একটা টান খেলা দেখাচ্ছেন, ইতিমধ্যে চমক দেখাচ্ছেন, ম্যাজিক দেখাচ্ছেন। ফিনিশ মারিয়া তারা পুরস্কার বিতরণের সময় ফুটে লিবা আর খাল লইতে লম্বা লাইফ জায়গা হয়েছে গেলে দিয়ে পার দিয়ে গেছে তারা তো বাদে দেখাই না অতিরিক্ত ক্লাসে গেলে ফিনিশ মারি আমরা যাই নাকি। আচ্ছা সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রকার কোনো গোল নামক সোনার হরিণটি কিন্তু ইতিমধ্যে কেউ চিনিয়ে নিতে পারেন নাই। ইতিমধ্যে গ্যালারিতে বসে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পারতেছেন যে প্রধান অতিথি হিসাবে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল হক সাহেব। একই সাথে এখানে 5 নং ওয়ার্ডের মেম্বার ইমরান উদ্দিন ইতিমধ্যে রয়েছেন। তারা আসলে গাড়িতে বসে দর্শক সারিতে বসে খুব সুন্দর মনোমুগ্ধর পরিবেশে তারা কিন্তু ইতিমধ্যে ম্যাচটা উপভোগ করতেছেন। সুপ্রিয় দর্শক যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন দয়া করে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, পেজটাকে ফলো দিবেন এবং লাইভটাকে শেয়ার করবেন যাতে আরো 5 জন ভাই ক্রীড়াপ্রেমী ভাইয়েরা কিন্তু দেখতে পারে। আমি জানি যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন তারা কিন্তু আসলে ক্রীড়াকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন বলেই আজকে এই লাইভে টানা 1 ঘন্টা ধরে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের হৃদয়স্থল থেকে গহীন থেকে উৎসাহিত নিকাত ভালোবাসা দিয়ে আপনাদেরকে বরণ করতে চাই। নেই আয়োজনে নেইয়া বরণ, কি দিয়ে আপনাদেরকে করিব বরণ, তাই তো হৃদয়ে পাতিয়েছি আসন আপনাদেরকে করিব বরণ। ইতিমধ্যে আমরা দিনপুরের মাঠ থেকে, সেই ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠের অনেক স্মৃতি রয়েছে, এই মাঠে অনেক লিগ হয়েছে, এই মাঠে আমাদের ভাই বাদাসরা সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে অনেক পারফরমেন্স দেখিয়েছে। যারা ইতিমধ্যে বর্তমানে লন্ডন, ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে যারা, তারা কিন্তু এখানে ক্রিকেট যখন হয়, আমি 2018 সালে কিন্তু এখানে এসেছিলাম একটা ক্রিকেট ম্যাচে, সেখানে আমাদের বড় ভাইদের সাথে। তো এই মাঠটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি মাঠ, হয়তো খেলা একটু নর্মাল ভাবে হচ্ছে, এখানে কোনো স্টেডিয়াম না থাকার কারণে। আমরা জানি যে ইউনিয়ন ভিত্তিক কিন্তু স্টেডিয়াম দেওয়া হবে। তো এখানে আমি মনে করি এই দিনপুরে যদি একটা স্টেডিয়াম হয় তাহলে আমাদের ক্রীড়াপ্রেমী ভাইয়েরা কিন্তু জীবিত থাকবে, তারা কিন্তু মরবে না। কারণ ক্রীড়াটা কিন্তু ইতিমধ্যে মরে একটা লাশ হয়ে গিয়েছে। ফুটবল নামক যে শব্দটা সেটা কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্রি ফায়ার নিয়ে পাগল হয়েছে ছাত্রছাত্রীরা। আজকে এই ফুটবলটাকে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। আজকে ব্রেস্টার সুমনের একাডেমির একটা স্লেব
ব্রাজিল গিয়েছে ফুটবল খেলতে, আমাদের এলাকা থেকে যদি একজন ভাই বাদাসরা যায় তাহলে আমরা গর্ববোধ মনে করবো। এই জন্য আমাদেরকে ফুটবল খেলাতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। প্রবাসীরা যারা রয়েছেন, লন্ডনে যারা রয়েছেন, তারা আপনারা সহযোগিতা করুন। ফুটবল, একটি ফুটবলের দাম হয়তো 500 থেকে 1000 টাকা হবে। ছোট্ট একটা বাইকে যদি আপনি গিফট করেন তাহলে সেই বাইটা আপনার কথা স্মরণ করবে এবং একই সাথে ফুটবলে মগ্ন। আবার সুন্দর একটা সেটা ইতিমধ্যে দেখা যাক, খুব সুন্দর একটা গোলের সম্ভাবনা ছিল। ইতিমধ্যে আমরা একটু লক্ষ্য করলে দেখা যায় ব্রাদার্স এফসির এক সুন্দর পরস্পর অ্যাটাক ছিল। তো সেখানে আসলে এই গোলরক্ষকের বাঁশির কারণে, লম্বা সেই বাঁশির কারণে ইতিমধ্যে সেটা সেখানে থেমে গিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাকিরের পায়ে বল। তিনি আসলে এই সাইলেন্স কিলার্সের হয়ে ইতিমধ্যে ব্রাদার্স এফসিতে গোল দেওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। নাইম, অধিনায়ক নাইম কিন্তু ইতিমধ্যে শট মারতেছেন। ইতিমধ্যে দেখা যায় শট, সুন্দর একটা শট, খুব সুন্দর, সরাসরি গোলকিপারের হাতে, কিন্তু শাওনের হাতে বলটা ইতিমধ্যে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি শাওন কিন্তু একদিকে একজন একটা গাড়ির যেভাবে ড্রাইভার একটা এই গাড়ির সকল দায়িত্ব নিয়ে তাকে, যার হাতে প্রায় 50-60 জন মানুষের এই দায়িত্ব থাকে, সেভাবে কিন্তু 10 জন প্লেয়ারের দায়িত্ব কিন্তু একদিকে শাওন ইতিমধ্যে নিয়েছে এবং খুব সুন্দর সুন্দর বলগুলাকে একটা আবারও সুন্দর একটা গোলের সম্ভাবনা ছিল এই ব্রাদার্স এফসির। খুব সুন্দর পরস্পর একটা শট ছিল, সেই শটটাকে কাজে লাগাতে পারে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ব্রাদার্স এফসির ব্যারিগেড কিন্তু তাদের ভাঙতে পারতেছে না। ইতিমধ্যে তারাও কিন্তু পরস্পর দেওয়াল দিয়ে রেখেছে। ইতিমধ্যে লম্বা বাঁশি কিন্তু এই মিজান সাহেবের পড়েছে। ইতিমধ্যে দেখেছি, আমি একটু লক্ষ্য করলে পাই যে আসলে খুব সুন্দর টান একটা উত্তেজনা ম্যাচ চলতেছে। এখন পর্যন্ত কোনো ম্যাচে বিঘ্ন ঘটে নাই, কোনো এই সমস্যা হয়নি, কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম লাগেনি, কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি, কারণ সুন্দরভাবে চলতেছে। ইতিমধ্যে এটাই আসলে সামাজিক, এটাই আসলে এই এলাকার বন্ধু বান্ধব, এটাই আসলে এলাকার ভাই ব্রাদার্স, যারা অত্যন্ত পরস্পর সম্পর্ক বজায় রেখে কিন্তু তারা ইতিমধ্যে খেলে যাচ্ছে একটা ফাইনাল ম্যাচ। এলোমেলো থাকে, এটাই স্বাভাবিক। 2018 সালে যখন এই মেগা বিশ্বকাপ যখন হয়েছিল 2018 সালের, সেই সময় দেখেছি যে ফাইনাল খেলাতে কিন্তু একটা এলোমেলো খেলা হয়েছে। আমরা দেখেছি যখন ফ্রান্সের সাথে একটা খেলা ছিল এই 2022 সালের বিশ্বকাপ, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফাইনাল খেলাটা কিন্তু এলোমেলোই থাকে, হয় গোল অনেক বেশি হবে, না হয় গোল কোনোটাই হবে না। হয়তো এভাবেই চলতেছে। ইতিমধ্যে 2026 বিশ্বকাপও আসছে, 2026 এর এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীতে, আমরা ইতিমধ্যে নোটিশও পড়েছি। তো ইতিমধ্যে দেখা যাক, খেলার একটা সুন্দর মুহূর্ত চলে এসেছে। ইতিমধ্যে মিনি পাস চলতেছে দুপক্ষের, এই ছোট্ট পাসের মাধ্যমে তারা কিন্তু খেলার একটা মনোমুগ্ধ পরিবেশ তৈরি করেছেন। ইতিমধ্যে দর্শক সারিতে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সুন্দর নিরিবিলি পরিবেশে কিন্তু নজরে গোলের সম্ভাবনা, সুন্দর একটা গোল কাদিরে কিন্তু সুন্দর একটা শট ছিল, তিনি কিন্তু পারেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওই নাইমের সেই গোলরক্ষক কিন্তু সেই বলটাকে, নাইম সহ তারা কিন্তু ব্যারিগেড দিয়ে সেই বলটাকে সেখানে থামিয়ে দিলেন। ইতিমধ্যে আবারও নাইম কিন্তু ইতিমধ্যে বলে শট মারতেছেন। তিনি বলেছিলেন যে দুইটি গোলে তাদেরকে জয় লাভ করবেন, তাদেরকে যাদেরকে পরাজিত করে তিনি আসলে দুইটি গোলে জয় করবেন, বিজয় লাভ করবেন। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবারও সুন্দর শট চলতেছে, দুপক্ষের টান উত্তেজনা ম্যাচ ইতিমধ্যে চলতেছে। বলটি চলে এসে এই মুহূর্তে আমাদের সামনের দিকে চলে এসে বল আসলে আবার দেখতে পাচ্ছি জুমন, এই সাইলেন্স ব্রাদার্স এফসির একজন প্লেয়ার ইতিমধ্যে রয়েছেন, যার নাম হচ্ছে জুমন। তিনি 7 নম্বর পরিচিত খেলোয়াড়। আবার দেখা যাক ব্রাদার্স এফসি, সুন্দর শট, গোলটি কোনো কাজে লাগেনি, সেটা আসলে ইতিমধ্যে তরাইং করলো বলটি, সেটা চলে গেল মাঠের বাইরে। এবং সেখান থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন মিজান সাহেব যে বলটি আসলে তরাইং লাভ করেছে। ইতিমধ্যে দর্শক সারিতে রয়েছেন বন্ধু আবিদ, ইতিমধ্যে রয়েছেন আব্দুল্লাহ, মামুন, আমাদের অত্যন্ত পরিচিত, তাদের মায়ার ছোট ভাই। আমরা দেখতে পাচ্ছি আবারও খুব সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিজান সাহেবের লম্বা বাঁশি দিয়ে তিনি কিন্তু আসলে বলটাকে সামনাসামনি সরাসরি বলটাকে থামিয়ে দিলেন ইতিমধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুদলেরই কিন্তু খুব সুন্দর একটা খেলা এই বৈশাখের খুশিতে। আসলে সামনে বৈশাখ মাস, আর এই বৈশাখের
পয়লা বৈশাখের আমেজটা কিন্তু ইতিমধ্যে তাদের খেলার মধ্য দিয়ে কিন্তু তারা অন্যরকমই যে দেখিয়েছে। খুব চেষ্টা করেছে একজন প্লেয়ার 7 নম্বর জার্সি পরিচিত জুমন, তিনি কিন্তু বলটিকে মাঠের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। বাজার্স এফসির অন্যতম একজন প্লেয়ার। আমরা অন্যদিকে রয়েছে ইমন, 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সাইলেন্স কিলার্সের একজন প্লেয়ার ইমন, 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর একটা চমক দেখাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার শট, ইমনের শট, সুন্দর একটা শট, ও সুন্দর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাইম সে বলেছিল দুটি গোলে কিন্তু তাদেরকে হারাবে, সেই নাইম কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি অত্যন্ত সুন্দর এক চমৎকার তাদের একটা প্লেয়ার গোল দিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছি গোল নামক সোনার হরিণটি কিন্তু তিনি ছিনিয়ে নিয়েছেন। জাকির, আমার বন্ধু সেই জাকির, যার একটা নামও রয়েছে, সেটা আসলে বলছি না। আমি 2018 মেবি 21 সালে এখানে একটা ম্যাচে ছিলাম, তখন তিনি তার সাথে আমার খেলা হয়। তারপর থেকে খেলা জগৎ থেকে আমরা চলে যাই। ইতিমধ্যে নাইমের হেলিকপ্টার শট, নাইমের খুব সুন্দর একটা শট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গোল দেওয়ার পর কিন্তু তারা আসলে খুব একটা গোল দিলেই আসলে খেলার প্রায় শেষ সময় ইতিমধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটি সমাপ্ত হয়ে যাবে, কারণ সময় স্বল্পতা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নাইমের সেই 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় অধিনায়ক নাইম, তিনি সাইলেন্স কিলার্স এফসির অধিনায়ক, তিনি আসলে ইতিমধ্যে একটি গোল দিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করেছেন। ইতিমধ্যে তিনি আসলে খুব সুন্দর একটা গোল দিয়েছেন। অন্যদিকে আমার বন্ধু শাওনও কিন্তু রয়েছেন, তিনিও আসলে খুব সুন্দর সুন্দর বলটিকে আটকানোর চেষ্টা করলেও তিনি আসলে একটি গোল হয়ে যায়, যেটা আসলে তিনি পারেন নাই। জাকিরের সেই দুর্দান্ত শটের কারণে সেই গোলটি আসলে গোল নামক সোনার হরিণটিতে আসলে এই নাইম চিনিয়ে নেয়। ইতিমধ্যে আবারও দেখা যাক লম্বা বাঁশি, মিজান সাহেবের লম্বা বাঁশি দিয়ে ইতিমধ্যে বলটিকে সরাসরি সেখানে থামিয়ে দিলেন। আবারও দেখা যাক এই স্বল্প সময়ে আমাদের এই বাদার্স এফসির কাদির আহমদ তিনি কি করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কাদির, ওনার শট, সুন্দর একটি শট করলেন 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কাদির। জাকির হোসেন নেইমার, যার ছোঁয়া পেলে অনেক খেলোয়াড়রা কিন্তু আসলে খেলায় মগ্ন হয়ে যায়। জাকির হোসেন নেইমার এই দিনপুরের অন্যতম একজন প্লেয়ার জাকির হোসেন নেইমার। এই জাকির হোসেন নেইমার কিন্তু যখন বল পায়ে যায় ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, মাঠে আলো সৃষ্টি হয়ে যায়, সূর্যের আলো পড়ে যাবে ক্ষত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাকির হোসেন নেইমারের পায়ে বল গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও জাকির হোসেন নেইমারের পায়ে বল। 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জাকির, সুন্দর একটি শট, দেখা যাক আবারও দ্বিতীয় গোলের অপেক্ষা, কি করা যায় দেখা যাক। সাইলেন্স কিলার্সের অন্যতম একজন প্লেয়ার জাকির হোসেন নেইমার, ও সুন্দর একটি শট, আবারও দ্বিতীয় গোলের অপেক্ষা, কিন্তু গোলটি প্রতিপক্ষ প্লেয়ারের ব্যারিকেড হওয়ার কারণে চুইস গেট সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও সুন্দর সুন্দর বাদার্স এফসির পাস, দেখা যাক তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন, সামন দিকে এগিয়ে গেলেও এই সাইলেন্ট এফসির খুব সুন্দর একটি পাস বাধার কারণে তারা বল নিয়ে এগিয়ে যেতে পারতেছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজ মনে হয় একটা যুদ্ধ ইতিমধ্যে চলতেছে এই সাইলেন্ট কিলার্স এফসি সাইলেন্ট কিলার এফসি বনাম বাদার্স এফসির যে সুন্দর একটা শট, এই শটের খুব সুন্দর কিন্তু আসলে খেলা চলতেছে, কিন্তু এই মুহূর্তে যে গোল নামক সোনার হরিণটি ছিনিয়ে নিয়েছে যারা, তারা হচ্ছে সাইলেন্ট
কিলার্স এফসির অন্যতম আমার জাকির হোসেন নেইমার, তিনি কিন্তু একটি গোল দিয়েছেন। আমি বলেছিলাম যদি নাইম একটি গোল করে সেখানে আমি আমার পক্ষ থেকে স্পিড তাকে উপহার দেব। আসলে উপহার তো ছোটমোটোই হয়। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জাকির হোসেন নেইমার সে একটি গোল করেছে। আবারও যদি তাদের প্রতিপক্ষ প্লেয়ার যদি তারা আবারও একটা গোল দেয়, যে কোনো একজন, তাদেরকে আমি একটা স্পিড আমার পক্ষ থেকে দেবো। জানাতে আমি ছোট্ট একজন মানুষ, আর আমার পক্ষ থেকে ছোট্ট একটা জিনিস দেওয়া সেটাই সম্ভব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইলেন্ট কিলার্স এফসির একটি গোল নামক সোনারণী তারা ছিনিয়ে নিয়েছে। যদি আবারও ব্রাদার্স এফসির কোনো প্লেয়ার ইতিমধ্যে একটা গোল নামক সোনারণী ছিনিয়ে নেয়, ইতিমধ্যে আমরা সঙ্গে সঙ্গে তাকে আমরা ছোট্ট পরিসরে আমার পক্ষ থেকে একটা স্পিড আমি তাকে উপহার দেব। আর স্পিড অবশ্যই আমি দেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক যারা রয়েছেন লাইভে, যারা কন্টিনিউয়াস দেখে যাচ্ছেন, তারা আসলে একজন ক্রীড়া প্রেমিক। যারা লন্ডন থেকে বসে রয়েছেন, যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের লাইভ দেখতেছেন, দয়া করে আপনাদের ভাই বাদাসরাদেরকে সুযোগ করে দেন, ভাই বাদাসদেরকে সাহায্য করেন, আপনারা ভিডিওকে শেয়ার করে দেন, পেজটাকে ফলো দিয়ে রাখুন। তাতে আমাদেরও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। অবশ্যই আমরা লাভ হবে, কিন্তু আপনাদেরও লাভ হবে। সময় সময় আপনারা এই বাংলাদেশ পূর্ণভূমি, যেটাতে আপনারা বড় হয়েছেন, যেখান থেকে বড় হয়ে আপনারা লন্ডনে গিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন, আপনাদের সেই মাতৃভূমির যে বিভিন্ন ফুটেজগুলা, বিভিন্ন সময়, বিভিন্ন আনন্দ, বিভিন্ন বিনোদন মুহূর্তগুলো আমরা তুলে ধরার জন্য কাজ করতে চাই। সেই কাজ করতে হলে আমাদেরকে ফলো দিতে হবে, আমাদেরকে পেজটাকে শেয়ার করতে হবে, এবং বিভিন্ন ভিডিও হলে সেই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। একই সাথে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সারিতে কিন্তু অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যে রয়েছেন। তারা কিন্তু আজকের এই টান টান উত্তেজনা ম্যাচ দেখতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একনিষ্ঠ হয়ে ইতিমধ্যে তারা কিন্তু আজকের এই ম্যাচের দিকে ফোকাস রাখতেছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি একদিকে জাকির হোসেন নেইমারের যেভাবে সাপোর্ট রয়েছে, ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছি যে শাওনের অত্যন্ত সুন্দর একটা সাপোর্ট রয়েছে। সেখানে শাওন কিন্তু ইতিমধ্যে আমরা দেখা যাক যদি আরো কয়েকটি গোল তিনি রক্ষা করতে পারেন, যে মানে এই প্রত্যেকটি শটকে যদি তিনি আসলে ধ্বংস করতে পারেন, প্রতিপক্ষের যে শটগুলা, সেই শটগুলাকে তিনি যদি ধ্বংস করতে পারেন, যেভাবে ড্রোন হামলা হলে ড্রোনকে অন্য বিপক্ষ ধ্বংস করে, ঠিক তেমনিভাবে এই আবারও দেখা যাক সুন্দর একটা টান, সুন্দর একটি টান ছিল, খুব সুন্দর মিনি পাস ছিল, এবং নেইমারের মতো কিন্তু তিনি কাটিয়ে নিয়ে যান। ওরা বাংলাদেশের অন্যতম একজন প্লেয়ার, যার আমার হয়তো নাম জানা নেই, কিন্তু সে খুব সুন্দর একটা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও খুব সুন্দর শট, বাংলাদেশের গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি করতে পারে। ও বলটি আবারও চলে যাচ্ছে ব্যাক হয়ে, ইতিমধ্যে সামন দিকে এগিয়ে গেল, বলটি আবার চলে গেল পিছন দিকে। যদি কারো কমেন্টের মাধ্যমে যদি কোনো প্রশ্ন করতে চান দর্শক, সুন্দর একটা শট, বাবা খুব সুন্দর। এই 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, সাইলেন্ট কিলার্স এফসির অন্যতম একজন তার 11 নম্বর জার্সি পরিচিত, নামটা আসলে আমার জানা নেই। 11 নম্বর রাহাত, খুব সুন্দর একটা শট ছিল, দুর্দান্ত একটা শট ছিল, কিন্তু সে পারে নাই। আমরা ইতিমধ্যে গোল নামক সোনার হরিণ যারা ছিনিয়ে নিয়েছে, ইতিমধ্যে একটি মাত্র ছিনিয়ে নিয়েছে। এই সোনার হরিণটি ইতিমধ্যে নাইমের ঝুলিতে কিন্তু রাখা হয়েছে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে মিজান সাহেবের লম্বা বাঁশির মাধ্যমে কিন্তু বলটাকে সরাসরি সেই স্থানে টানিয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু এই ম্যাচের স্বল্প সময় রয়েছে, আমি মনে করি যে লেপারি সাহেবের লম্বা বাঁশি দিয়ে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে, ডেফিনেটলি ভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে আর মাত্র 5টি মিনিট রয়েছে, যেটা লস টাইম বলা হয় আমাদের সিলেটি ভাষায়, যেভাবে শুদ্ধ ভাষায় যেভাবে লস টাইম, যেটা 5টা মিনিট রয়েছে। সেই 5টা মিনিটে দেখা যাক ব্রাদার্স এফসির কোনো প্লেয়ার যদি তারা আসলে এই সাইলেন্ট কিলার্সের প্লেয়ারদেরকে পরাজিত করে যদি একটি গোল দেয়, সেটা হচ্ছে পরাজিত। কারণ এই সময় একটা গোল ব্যাক দেওয়া সেটা আসলে অত্যন্ত কঠিন একটা বিষয়।
আর যদি তারা করতে পারে তাহলে অবশ্যই দর্শক সারিতে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে খুব একটা লক্ষ্য করতেছেন আজকের এই ম্যাচের শেষ মুহূর্তটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আলমগীর হোসেন বলেছেন যে সাইলেন্স কিলার্সের ইমন যদি একটি গোল করতে পারে তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুবাই প্রবাসী আলমগীর তিনি কিন্তু সার্ভের তারকা প্লেয়ার, তিনি কিন্তু আসলে 500 টাকা উপহার দেবেন। আমরা একটু জানিয়ে দিতে চাই যে যদি ইমন একটি গোল করে আবার দেখা যায় জাকিরের পায়ে বল 3 নম্বর আছে পরিচিত খেলোয়াড়, সুন্দর একটা শট ছিল কিন্তু কিছুই করতে পারেন নাই জাকির। আবার দেখা যাক নেইমার হোসেন জাকির, তিনি কিন্তু আবার ব্রাজিলের রক্ত। আবার নেইমার হোসেন জাকির 3 নম্বর আছে পরিচিত খেলোয়াড়, ইতিমধ্যে ওনার পায়ে 10 নম্বর ওনার গায়ে 10 নম্বর জার্সি পরা কথা ছিল কিন্তু 3 নম্বর দিয়ে কিন্তু দেখিয়ে দিলেন একটি গোল দিয়ে আজকের ম্যাচের পারফরম্যান্স তৈরি করে দিলেন। ঠিক আছে বুঝতে পারবেন খেলেন জাকির, সেই জাকির আলোচিত জাকির, তিনি আজকে 3 নম্বর জার্সি পরিচিত পরে কিন্তু তিনি খেলতেছেন। ইতিমধ্যে আর আসলে দর্শক যারা রয়েছেন তারা আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো অবশ্যই স্বাভাবিক, কারণ আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি ভুলগুলো তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন এইগুলা ভুল হচ্ছে এবং আপনাদেরকে এগুলা থেকে আবার এগিয়ে যেতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং একই সাথে আমাদের এই ভুলগুলাকে আপনারা বলে দিলে অবশ্যই আমরা শুধরাবার চেষ্টা করব। ইতিমধ্যে আজকের এই ম্যাচের পারফরমেন্স দেখে আসলে আজকের এই চ্যালেঞ্জগুলো যে আমরা যারা স্পন্সর করে যাচ্ছি, ইতিমধ্যে আব্দুল হক ফাউন্ডেশন ইউকে নতুন বিষয় আবার ভিউজ অফ সিলেট এলাকার সন্তান ইকু ভাই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ধরে কিন্তু বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে ভাই খেলা দাঁড়িয়ে রয়েছেন। তিনি আসলে যে আজকের এই ম্যাচে কিন্তু তিনি লাইভ করতেছেন, তো লাইভটা আসলে একটা স্পন্সর। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের পরস্পর পাশে কিন্তু অ্যাক্টিভ সিলেট রয়েছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে লাইভ স্পন্সর করছে আমাদের এই এলাকার ছিলেন অ্যাক্টিভ ছিলেন। আমরা দেখতে পাচ্ছি নাইম কিন্তু ইতিমধ্যে নাইম বলেছিলেন যে 2টি গোল দিয়ে তাদেরকে হারাবেন, তারা বিজয় লাভ করবেন। তো এখানে একটি গোল ইতিমধ্যে দিয়েছেন, যদি আরেকটি গোল দেয় তাহলে অবশ্যই আমরা তার আগেও আমরা যদি একটি গোল দিতে আমরা ওনারা একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। আজকের কথা দিয়ে কথা রেখেছেন, আসলে বসন্তকালে কুকিল ডাকে, আমরা দেখেছি আজকের খেলাতে বসন্তকালে নয় সরাসরি কুকিল দেখেছে। নাইম বলেছে 2টি গোল দিবে, সেক্ষেত্রে সে একটি দিয়েছে, জাকির দিলেও তার প্লান। আমরা দেখেছি কোপা আমেরিকা 2021 সালে ও আবার গোল হওয়ার সম্ভাবনা সুন্দর একটা সাইলেন্স কিলার্সের প্লেয়াররা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন, শুধু শাওনের দিকে অ্যাটাক করতেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শক সারিতে বসে রয়েছেন আমাদের আরেক তারকা প্লেয়ার, এই পূর্ব ইলাসপুরের আলোচিত প্লেয়ার যে নাইট টুর্নামেন্টে বিভিন্ন সময়ে অ্যাক্টিভ রয়েছে, যার আব্বা হারুন আহমদ সাহেব, তিনিও কিন্তু জনপ্রিয় একজন প্লেয়ার ছিলেন, ওনার অনেক গুণাবলী রয়েছে যেগুলা। এবং একই সাথে সাব্বির কিন্তু খেলা দেখতেছেন আজকের এই ম্যাচে। আমরা ইতিমধ্যে সাব্বির সাহেবকে ইতিমধ্যে আমরা একটু লক্ষ্য করি, তিনি আসলে এক সময় খেলোয়াড় ছিলেন, তিনি ফুটবল অনেক ভালোবাসেন এবং প্রত্যেক সময় তিনি নাইট ফুটবল টুর্নামেন্টে বেশি একটু খেলা খেলেন, সব থেকেই খেলেন কিন্তু নাইট খেলেন। আমরা যার সাথে অনেক সময় ভয় পেয়ে খেলাতে উঠতাম না, এই সেই সাব্বির কিন্তু ইতিমধ্যে মাঠে বসে খেলা দেখতেছেন। আমরা পাচ্ছি যে আব্দুল হক সাহেব কিন্তু মঞ্চে বসে কিন্তু খেলা দেখতেছেন। আজকে আসলে ক্রীড়াপ্রেমীদের এই মিলন মেলা দেখে কিন্তু তিনি আসলেই উদ্বেগ প্রকাশ করেছেন, একই সাথে তিনি গর্ববোধ মনে করতেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাব্বির কিন্তু ইতিমধ্যে ম্যাচে
খেলাতে উঠার সম্ভাবনা করছে ফরেনার প্লেয়ার তিনি কিন্তু অনেক একজন পরিশ্রমিক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিলয় কিন্তু একজন অসুস্থ হয়েও তিনি আসলে খুব সুন্দর পারফরমেন্স তৈরি করতেছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে একজন অসুস্থ, তিনি আসলে একজন রোগী, তো তিনিও মানে কিছুটা সুস্থ হয়েও তিনি মাঠে ফিরে এসেছেন এবং অনেক সাইলেন্স প্লেয়ার্সের একজন প্রতিপক্ষ প্লেয়ার এবং তিনি আসলে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে কিন্তু তিনি বলগুলাকে রক্ষা করতেছেন। এই বাদার সেফটির যে অ্যাটাক গুলা, মিসাইল গুলা, সেই মিসাইল গুলাকে তিনি কিন্তু ধ্বংস করতেছেন। এই নিলয় দাস তিনি আসলে দেখতে পাচ্ছেন মাটিতে পড়েও বলগুলাকে সেখানে থামিয়ে দিচ্ছে। প্লেয়ারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। একই সাথে আজকের এই মিডিয়া কর্মী যারা রয়েছেন, ইতিমধ্যে 3টা মিডিয়া থেকে প্রচার হচ্ছে, 3টা মিডিয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে আজকে প্রধান অতিথি জনাব আব্দুল হক সাহেব, যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং একই সাথে রয়েছেন বিশেষ অতিথি হিসাবে অন্যতম মেম্বার জনাব ইমরানউদ্দিন আওলাদ মেম্বার, ইমরানউদ্দিন আওলাদ মেম্বার সাহেব আব্দুল হক সাহেবের পাশে বসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেলা দেখতেছেন ইতিমধ্যে। তো অনেকক্ষণ ধরে আসলে আমরা কথা বলছি ক্যামেরার পিছন দিকে, কিন্তু এবার একটু সামনে চলে আসবো, কারণ যেহেতু আপনারা এই এলাকার সন্তান আমাদেরকে অবশ্যই চিনেন, পাশাপাশি যদি আরো চিনেন ভালো হবে, আমাদেরকে চিনলে আরো অনেক ভালো হবে। দর্শক মন্ডলী ইতিমধ্যে সামনে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি আবারও সুন্দর একটা টান টান ম্যাচের এই মুহূর্তগুলা। ও কবির চা কিন্তু ইতিমধ্যে খুব সুন্দর একটা ম্যাচের খুব সুন্দর কিন্তু রেফারি সাহেব লম্বা বাঁশি দিয়ে কিন্তু ইতিমধ্যে বলে দিলেন যে না না সামন দিকে আর যাওয়া যাবে না, এখানে থামতে হবে। ইতিমধ্যে আবার দেখা যায় কবির সময় আমি পিছনে ছিলাম, অনেক সময় সামনে এসেছি, আসলে কিছু অবশ্যই দেখার দরকার আছে। আমাদের ইতিমধ্যে রয়েছেন নিউজ অফ সিলেট থেকে, পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরো সামনে যাবে সময় কিন্তু শেষ, টাইমের দিকে চাচ্ছেন ইতিমধ্যে, আসলে প্রায় শেষ শেষ পড়বে। ইতিমধ্যে জয়লাভ অলরেডি করে নিয়েছে যারা, তারা হচ্ছে সাইলেন্ট কিলার্স এফসি, অধিনায়ক, এবং অন্যদিকে যারা বাজার প্লেয়াররা যারা রয়েছেন তারা হচ্ছে যে এই কাদের 10 নম্বর আজকে আমার বন্ধু একদিকে রয়েছে যে আসলে খেলাটাই এরকম, মেসি এবং নেইমারের মধ্যে অনেক ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। সাইলেন্ট কিলারের থেকে শুক্র গৌরী জয়লাভ করলো সাইলেন্ট কিলারের থেকে দুঃসমতায় ফিরতে পারতো লাভ করেছিল, সেখানে